গায়ে চুলকানি দেয়। একে তো আমি ভূত দেখেছি। কি দরকার ছিল ওই মেয়েটার সামনে যাওয়ার আর নিজেকে মহান দেখানোর? হ্যাঁ, চলে গেছে ওই মেয়েটার কাছে। আরে শুধু শুধু সন্দেহ তৈরি করে দিয়েছো তুমি, শুধু শুধু। আরে আমার প্ল্যানটা একটু এদিক ওদিক হয়ে গেছে, আর কিচ্ছু না। একটু একটু এদিক ওদিক হয়েছে। হ্যাঁ, আমি ভেবেছি শুভ মারা যাবার পরে মেয়েটা খুব ভয় পাবে, চুপ করে যাবে, কিন্তু এখন মেয়েটাকে দেখছি খুবই ভয়ঙ্কর। थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए इसमें जो भी हो जाए सच्चा सच्चा सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण प्रेम की बांसुरी पे पिरोने प्रीत এইভাবে হাঁপাতে হাঁপাতে কেন আসছো? সত্যি মারতে চাও নাকি, যাতে তোমাকে মিথ্যে বলতে না হয়? আবারও এক কথা বলছেন? ঠিক আছে, শুভ স্যার, আমি আসলে আপনাকে কিছু বলতে চাই। আসলে আমি আপনাকে কিছু কথা জানাতে চাই। আমি জানি যে গাড়িতে বোম কে লাগিয়েছিল। কে সে? উনি, যিনি আমাকে গ্রামে জ্বালিয়ে মারতে চেয়েছিলেন। নাম কি তার? আপনার পিসেমশাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওনাকে দোষ দেওয়ার কথা তুমি কি করে ভাবলে? আরে উনি আমার পিসে মশাই, আমার পরিবারের একজন। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু মাঝে মাঝে আমাদের আপনজনেরাই আমাদের সব থেকে বড় শত্রু হয়। আর ওই মেয়েটাকে এই বাড়িতে যদি আর একটা দিনও থাকতে দিই, তাহলে ওই মেয়েটা আমাদের মাথায় উঠে আমাদেরকে শেষ করে দেবে। আজ থেকে তুমি সায়নীর জীবনে এত সমস্যার সৃষ্টি করবে, তুমি ওকে তোমার সেই ভয়ঙ্কর রূপ দেখাবে, যাতে ও এই বাড়িটা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আর মায়ের কি ব্যবস্থা করবেন? দিদাকে আমরা সেটাই দেখাবো যা আমরা দেখাতে চাই। আর এমনিতেও উনি সায়নীর ওপর খুবই বিরক্ত। আপনি নিজেই ভাবুন, যখনই আপনার ওপর হামলা হয়েছে, পিসেমশাই সমস্ত জায়গায় কিভাবে উপস্থিত থাকতে পারে? সেটা হোক নভিয়ার বার্থডে পার্টিতে কি আমাদের বাড়িতে। আর তাছাড়াও ওই জ্বলন্ত ঘরটাতে যখন আপনি আমাকে একা ছেড়ে এসেছিলেন, সেখানেও পিসেমশাই উপস্থিত ছিলেন। কি করে স্যার? আপনি নিজেই একবার ভাবুন। তার মানে তুমি বলছো আমার পিসে মশাই, যে আমার প্রতিপালন করে আমাকে এত বড় করেছে, সে আজকে আমাকে মারতে চায়? কালকে তুমি হয়তো এটাও বলবে যে আমার ঠাম্মি আমাকে মারতে চায়। না স্যার, আমি এরকম। এবার বুঝেছি, তুমি এই পরিবারে ভাঙন ধরাতে চাও, যাতে নব্যা আর ইউককে তুমি এখান থেকে সহজেই নিয়ে চলে যেতে পারো। তুমি পাল্টানোর নও, আপনি ভুল পাল্টাতে পারো না ভাবছেন। তুমি। আমার এরকম কোনো প্ল্যানই নেই। আমি আপনাকে যা কিছুই বলেছি, পারলে সেটাকে নিয়ে একটু ভাববেন, কারণ আপনার বাড়ি কিছু বিষয় নিয়ে আপনার ভাবা দরকার। আই এম সরি এসব আপনাকে আমার মুখ থেকে শুনতে হচ্ছে, কিন্তু স্যার আপনার যদি মনে হয় যে আপনার পিসেমশাই নির্দোষ, তাহলে তাহলে একবার ওনাকে পরীক্ষা করেই দেখা যাক। তাহলে তো সমস্ত সত্যিটাই সামনে চলে আসবে। কণিকাকে আমি সামলে নেব, কিন্তু বিন্দিয়া, আজ থেকে সায়নীকে এই বাড়ি থেকে তাড়ানোর দায়িত্ব তোমার। হ্যাঁ দাদা, এবার দেখবে বিন্দিয়ার জাদু।
ঠিক আছে, যদি এরকমটাই হয় আমরা দুজনে মিলে জানার চেষ্টা করব, কিন্তু আমি শিওর যে তুমি ভুল প্রমাণিত হবে। দাদা তাড়াতাড়ি চালাও না, আমার খুব ভয় করছে এই ফাঁকা রাস্তায়। যদি ভূত চলে আসে তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গিন্জা, তুমি একটু চুপ করবে? একটু পরেই পৌঁছে যাবো। জয় কপিশ। তোমার এই ফালতু ভূত পিশাচের আলোচনা মা দিদির সামনে আবার শুরু করো না। যা খুশি বলো তুমি। সিরিয়াসলি, তাড়াতাড়ি চালাও এই দাদা। চুপ করো তুমি। এ আবার কে? কি কি? এ কি? রাস্তার মাঝে এমন ভাবে পার করে রেখেছে যেন ওর বাবার রাস্তা। ভূত তো নেই এখানে। দাদা ওই গাড়িটা আমাদের গিন্জা, দিকে- শান্ত হও। আরে আমাদের দিকে গাড়িটা আসছে, চুপ করে কি করে থাকবো? আরে কি দাদা। করছে কি? আরে দাদা দাদা, সাবধানে। দাদা হর্ন দিন। এই ভগবান! আরে শান্ত হও বিন্দিয়া। চাই না, আমি মরতে চাই না। দাদা সাবধানে। কি করছে কি? দাদা হর্ন দিন আপনি। দাদা আমাদের দিকে কেন গাড়ি আসছে? আরে আমাদের দিকে গাড়ি আসছে, আসছে। করবে। কিছু করো, এই। কিছু করো, কিছু করো। ওকে আজ শেষ করে দেব। আমি দাদা, নামবেন বেঁচে না। গেছি। পড়ে গেছে দাদা। কোথায় যাচ্ছ? আমাকে একা ছেড়ে দিয়ে। দাঁড়াও, আমি আসছি। দাদা কি হয়েছে? দাদা কি হলো? আমি শুভকে দেখেছি। শুভকে দেখেছে। আরে দাদা, কেউ তো নেই ওখানে। শুভকে দেখেছে। শুভকে দেখেছে। দাদা। আরে দাদা, আপনি আবার বিন্দিয়ার মতো কথা বলছেন কেন? যা বলছেন ভেবে বলুন। দাদা একদম ঠিক বলেছে। দাদা দাদা আমি বলেছিলাম না ওর আত্মা শান্তিতে নেই। আরে বাড়ি চলুন তো। চলুন দাদা, আমি বলছি। বিন্দিয়া এসো দাদা, চলুন। চলো চলো। শুভ স্যার, এবার তো সত্যিটা বার করতে পারলাম না, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন প্লিজ। কেন? কেন নিজের কথা তুমি প্রমাণ করতে চাও? কেননা আমি শিওর হতে চাই। আপনার জীবনের সাথে আমি কোনো রিস্ক নিতে চাই না, যদি কিছু হয়ে যায় আপনার। আমাদের সম্পর্ক তো লোক দেখানো, তাই না? তাহলে কেন তো চিন্তা করছো? তুমি তো আর আমাকে ভালোবাসো না। ও সম্পর্ক বাঁচাতে জানে সায়রী। ওকে একটা সুযোগ দাও। কিছু বলবে? চুপ করে আছো কেন? জানো সায়নী, তোমাকে না আমার ভীষণ পেঁচালো মনে হয়। বুঝতেই পারি না যে। যাকে বাদ দাও, চলো এখান থেকে।